ছোট্ট একটা আপডেট দিতে এলাম। হুম। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বুইন মানে আমাদের তনুজা একটা ভিডিও করেছে, যেখানে ও আমাকে কিছু কথা বলেছে। প্রথম কথা হচ্ছে, দেখো, একদম ভেরি ক্লিয়ার কাট কথা বলছি। আমি কনটেন্টের জন্য আমাদের এদিকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের ভিডিও দেখি। যখন যাকে কন্টেন্ট করি সেই জায়গা থেকে তার ভিডিও দেখি। আমি না তো ইপু দিদির ভিডিও রেগুলার বেসিস দেখি, না তো আমি তনুজার ভিডিও রেগুলার বেসিস দেখি। আর তনুজাকে নিয়ে তো আমি কন্টেন্টই করি না, তাই ভিডিও দেখার প্রশ্ন আসে না নর্মালি। এবার ধরো কোনো সামনে কোনো একটা বিশাল হাইফাই ধরনের থাম্বনেল টাইপের ভিডিও এলো, চোখে পড়ে গেল, সময় আছে দেখে নিলাম। এরকম নয় যে আমি ওর দেখতে চাই না বলে দেখি না, বা এই হ্যান ত্যান অমুক নয়। আর ওদেরকে আমার সাবস্ক্রাইব করা নেই যে ওগুলো আমার চলে আসে, জাস্ট সার্চ করেই দেখতে হয়। তো কন্টেন্টের খাতিরে সার্চ করে দেখি, না হলে দেখি না। তাই সমস্ত ভিডিও দেখা সম্ভব নয়। এবার কেউ কেউ বলছে যে আমি যদি না জানি যে আগে কি হয়েছে, কি কথা হয়েছে, তাহলে ভিডিও করব কেন? ভাই, অত পাস্টের ভিডিও দেখে ভিডিও করা সম্ভব নয়, ঠিক আছে? অনেকে এখানে হেগে মেরে কেচে রেখে দিয়েছে। কে কার সঙ্গে কখন হলায় গলায় হচ্ছে, কে কার সঙ্গে কখন কাট আপ করছে, সেটা আমাদের পক্ষে সবসময় ভিডিও দেখে ওঠা সম্ভব নয়, ঠিক আছে? আমি যতদূর জানতাম যে এই ইপু দিদির সঙ্গে কিন্তু আমাদের এই তনুজার বেশ ভালো সম্পর্ক ছিল এবং একে অপরের লাইভেও যেত, যতদূর জানি। ভিডিওতে কমেন্ট বক্সেও থাকতো একটা সময়, ঠিক আছে? তারপর যখন এই আম প্রতিবেশী রাষ্ট্র নিয়ে কথা হলো, তখন তাদের মধ্যে ঝামেলা হলো। এবং আমি খুব ভালো করেই জানি ইপুদি তনুজাকে এবং তনুজা ইপুকে ভালোই বলতে পারে। দুজন দুজনকে ভালোই বলতে পারে। তাই আমাদের কারোর প্রয়োজন হবে বলে আমার তো মনে হয়নি। আর আমি কেন ফালতু ওদের মধ্যে ঢুকতে যাব? কারণ ওদের একসময় বেশ ভালো বন্ধুত্ব ছিল, এখন কাটাকাটি। এবার আমি তাহলে কিসের জন্য কোনো একটা কিছু বলেছি? তোমরা সবাই জানো যে আমি বাচ্চাদের ব্যাপারটা নিয়ে সবাইকে বলি, ঠিক আছে? এইবার এইটা যে হার্ট ওদের বাচ্চাকে বলেছে সেটা তো আর আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমি ওদের ভিডিও দেখি না। এবার আমি দেখলাম সীমাদির লাইভে এরকম একটা কমেন্ট, পিং কমেন্ট করা আছে। তাহলে আপাত দৃষ্টিতে যেটা দেখেছি যে পিং কমেন্ট, তার আগে পরে অত রিলেট করা যাবে না। সেই পিং কমেন্টটা দেখে বলেছি কথাটা, ঠিক আছে? এইবার ও ইপু দিদিকে কী বলবে, ইপু দিদি ওকে কী বলবে, আমার ম্যাটার নয় সেটা। আমার জানার দরকারও নেই, আমার প্রয়োজনও নেই, ঠিক আছে? তো এই যারা বলছো না যে সমস্ত দেখা উচিত, কোনো কোনো জায়গায় অন্ধ বোবা কালা হয়ে যায়, কোনো কোনো জায়গায় কথা বলি, না 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 না, আমার ইপুদির সঙ্গেও সখ্যতা নেই, আর আমার তনুজার সঙ্গেও সখ্যতা নেই, বা কোনো মানে কি বলবো, প্রবলেমও নেই। তনুজাকে নিয়েও প্রবলেম নেই, ইপু দিদিকেও নিয়েও প্রবলেম নেই। যখন প্রবলেম নেই, তাহলে আমি অন্ধ বোবা কালা হয়ে যাব কেন সময় সময়? আমার কাছে যখনই যে কোনো বাচ্চা নিয়ে কথা বলবে, আলবাত কথা বলবো। কদিন আগে ওই দিকের কমেন্টে দেখেছিলাম যে শিপ্রা ওই বাচ্চার ব্যাপারটা বলেছিল, বেআই বেআইনের ব্যাপারটা। ও বেআই বেআন। এবার দেখো, আমরা এটা বুঝি বেআই বেআন কখন হয়, যখন বাচ্চা বাচ্চার রিলেশন হবে তখনই। তো সেই জায়গা থেকে বলেছিলাম। তারপরে বুঝতে পারলাম তার আগেও অন্য কেউ কমেন্ট করেছে এবং সেটা হাসি মজাকে কি বলেছে, সেখানে বাচ্চাদের টানা হয়নি, বেআই বেআন হলে এরকম ধরনের ছিল। তাহলে আমরা তো কমেন্টের বেসিসে কথাটা বলছি। তাহলে সেই জায়গা থেকে আমি যেটা বলেছি ঠিক বলেছি, তারপরেও যখন বুঝিয়ে বলেছে ব্যাপারটা ঠিক হয়ে গেছে। এখানেও তাই। তনুজার কমেন্ট বক্সে মানে সীমাদির কমেন্ট বক্সে তনুজার কমেন্টটা দেখেছি, সেই অনুযায়ী কথা বলেছি, তাই জন্য বলেছি। এইবার সেটা যখন আজকে তনুজা বলে দিল পরিষ্কার করে, ক্লিয়ার করে যে এই হয়েছিল, ব্যাস ফুরিয়ে গেল। ও কন্টেন্টের খাতিরে, মানে আমি ওই কন্টেন্টটা করেছি বলে সেই কন্টেন্টের খাতিরে ও কথাটা বলল, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, সমস্যা আর নেই, ঠিক আছে? শুধু শুধু অহেতুক সমস্যা ক্রিয়েট করা আমার কাজ নয়। আর আমি কোনো সমস্যার মধ্যে পড়তেও চাই না। যা যাদের মধ্যে হচ্ছে হচ্ছে, কিন্তু সেখানে কোনো রকম কোনো বাচ্চা নিয়ে কথা হবে না। আর এটা তো ঠিক কথা, আজকে যখন হার্ট আমাকে নিয়ে বলেছিল যে রাত্রিবেলা নাকি অন্ধকারে লাইভ করি, আমি নাকি ইনারওয়্যার পরি না, এরকমও শুনছি আজকাল। তারপরে নাকি আমি সুপার চ্যাট চাই, কি যেন লাইভ করে, তারপর রাত 2টোর সময় অন্ধকারে হাম্মাম ঝুলিয়ে লাইভ করি। তো সেগুলো নিয়ে বসে থাকলে হবে নাকি? এবার অনেকেই, যখন আমি হার্টের লাইভে গেছি, তোমাকে এত বাজে কথা বললো, কি করে তার লাইভে গেছো? আরে ভাই, এরকম তো অনেককে অনেক কথা বলেছি, সবাই যখন ভুলে গেছে আর আমি মনে রেখে কি করব? আর এখন তার হার্ট শুধু একা বলেনি, এই জিনিসটা এখন সর্বজন বিদিত, সবাই বলতে শুরু করেছে। তো সবাইকে নিয়ে আমি কি এখন ওই ঝামেলা করতে যাব? কন্টেন্ট যখন হবে তখন নিশ্চয়ই ঝামেলা করব, তার বাইরে অন্য কোনো ব্যাপার নেই। এটা বুঝতে হবে আগে, ঠিক আছে?
আর রইল বাকি হচ্ছে কিছু ভিউয়ার্স আছে যারা সব জায়গায় তাল লাগানি মাসির কাজ করে। তো কে হতে পারে সে আমাকে পছন্দ করে না, তাই আবার সেখানে গিয়ে তাল লাগাচ্ছে। তো লাগিয়ে যাও, তোমরা তোমাদের মতো করে লাগিয়ে যাও, আমার কোনো তাতে আসা যায় না। আমি কমেন্ট দেখেছি, কমেন্টের বেসিসে ভিডিও করেছি যে সন্তানদের টানা বন্ধ করতে হবে, সে যারই হোক, ঠিক আছে? এইবার কে সন্তানদের নিয়ে মানে গেম খেলছে, কে সন্তান হয়নি সেই জায়গাটা গেম খেলছে, সে তো ভিউয়ার্সরা দেখছে, তার জন্য তো ভিউয়ার্সরা আসে, তাই না? তো এটুকুই বলার ছিল, এর বেশি কিছু বলার নেই। তো আর তনুজা যদি আমার ভিডিও দেখে হার্ট হও তাহলে সরি ফর দ্যাট, কারণ আমি যেই বেসিসে কমেন্টটা দেখেছি সেই বেসিসে কথা বলেছি। তার আগে তোমার সাথে হার্টের কি হয়েছে, হার্টের সাথে ইপুর কি হয়েছে, ইপু কোন জায়গা থেকে তোমায় বলেছে, তুমি কোন জায়গা থেকে ইপুকে বলেছো, সেগুলো আমার পক্ষে জানা সম্ভব নয়। তার কারণ তোমাদের সবার ভিডিও দেখে দেখে বেড়ানোটা সম্ভব না, কারণ আমি তখন হয়তো টিনুকে আর খোকাকে নিয়ে কন্টেন্ট করতাম, তো ওই দিকেই ফোকাস ছিলাম। আর এখনও আমি বেশিরভাগ ক্ষেত্রে বোতলকে নিয়ে আর শ্রীমাদিকে নিয়েই কন্টেন্ট করি। এবার সেই রিলেটেড যদি কোনো কন্টেন্ট এসে যায় তখন করি, আর না হলে অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করি। না হলে তো সে তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমি খুব একটা কন্টেন্ট করি না, তাই তাদের ভিডিও দেখা হয়ে ওঠে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? টাটা।